একটা ছোট্ট আকারের প্রযুক্তি, কিন্তু এর ক্ষমতা বদলে দিয়েছে পুরো যুদ্ধের নিয়ম। আকাশে উড়ে থাকা এই যন্ত্র কয়েক ঘন্টার মধ্যেই শত্রুর অবস্থান খুঁজে বের করতে পারে, হাজার কিলোমিটার দূরের লক্ষ্য পর্যবেক্ষণ করতে পারে। আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো যে প্রযুক্তিকে ভবিষ্যৎ যুদ্ধের অন্যতম হাতিয়ার মনে করছে, সেই প্রযুক্তি এবার তৈরি হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতেই। বাংলাদেশের বগুড়া জেলায় তৈরি হতে যাচ্ছে বিশ্বমানের ড্রোন কারখানা। কিন্তু প্রশ্ন হলো, বগুড়ায় হতে যাওয়া এই ড্রোন কারখানা কেন বাংলাদেশের জন্য এত গুরুত্বপূর্ণ? কিভাবে একটি ড্রোন কারখানা একটি দেশের সামরিক শক্তি, প্রযুক্তি এবং ভবিষ্যৎ নিরাপত্তার চিত্র বদলে দিতে পারে? এই সকল প্রশ্নের উত্তর খুঁজব আবিষ্কারের আজকের এপিসোডে। তো কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এক সময় যুদ্ধের শক্তি নির্ভর করত ট্যাঙ্ক, যুদ্ধ বিমান আর বড় সেনাবাহিনীর উপর। কিন্তু এখন আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় পরিবর্তন এনেছে একটি ছোট কিন্তু ভয়ঙ্কর প্রযুক্তি, ড্রোন। ড্রোন বা ইউএভি অর্থাৎ আনম্যান্ড এরিয়াল ভেহিকল হলো এমন এক ধরনের আকাশযান যেটি কোনো পাইলট ছাড়াই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। এর মধ্যে থাকে উন্নত ক্যামেরা, সেন্সর, জিপিএস, তাপ শনাক্তকারী প্রযুক্তি এবং অনেক ক্ষেত্রে অস্ত্র বহনের সক্ষমতাও। আজ বিশ্বের বড় সামরিক শক্তিগুলো ড্রোনকে তাদের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের MQ-9 র্যাপার, তুরস্কের বাইরাক্তার TB2, চীনের বিভিন্ন ইউএভি এবং ইসরায়েলের উন্নত ড্রোন প্রযুক্তি দেখিয়েছে আধুনিক যুদ্ধে আকাশে থাকা এই ছোট্ট প্রযুক্তি কত বড় পরিবর্তন আনতে পারে। ড্রোনের সবচেয়ে বড় সুবিধা হলো এটি মানুষের জীবন ঝুঁকিতে না ফেলে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে পারে, যেমন সীমান্ত এলাকায় নজরদারি, শত্রুর অবস্থান শনাক্ত করা, বড় এলাকার টহল দেওয়া, যুদ্ধক্ষেত্রে সেনাদের জন্য আগাম তথ্য দেওয়া। এসব কাজ কয়েক ঘন্টা বা কয়েকদিন ধরে আকাশে থেকেই করতে পারে আধুনিক ড্রোন। এমনকি বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধেও দেখা গেছে ড্রোন যুদ্ধক্ষেত্রে কৌশল পরিবর্তন করে দিয়েছে। ছোট আকারের ড্রোন দিয়ে নজরদারি থেকে শুরু করে আক্রমণ পর্যন্ত পরিচালনা করা হচ্ছে। এবার আসা যাক বাংলাদেশের দিকে। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছে, বৃহত্তর বগুড়ায় একটি ইউএভি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট বা ড্রোন কারখানা স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এই ড্রোন কারখানা সফল হলে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুবিধা হবে প্রতিরক্ষা প্রযুক্তিতে বিদেশ নির্ভরতা কিছুটা কমানো। কারণ এখন কোনো দেশ যখন বিদেশ থেকে সামরিক প্রযুক্তি কেনে, তখন শুধু অর্থই নয়, অনেক সময় প্রযুক্তিগত সীমাবদ্ধতাও থাকে। কিন্তু নিজের দেশে উৎপাদনের সক্ষমতা তৈরি হলে প্রয়োজন অনুযায়ী প্রযুক্তি উন্নয়ন করা সম্ভব হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি শুধু সামরিক শক্তি বাড়াবে না, বাংলাদেশের প্রযুক্তি শিল্পকেও এগিয়ে নিতে পারে। কারণ একটি আধুনিক ড্রোন তৈরি করতে প্রয়োজন হয় ইলেকট্রনিক্স, সফটওয়্যার, সেন্সর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং উন্নত গবেষণা। অর্থাৎ একটি ড্রোন কারখানা মানে শুধু ড্রোন তৈরি নয়, বরং তৈরি হবে নতুন প্রযুক্তিবিদ, গবেষক এবং প্রতিরক্ষা শিল্পের একটি নতুন ইকোসিস্টেম। বাংলাদেশ যদি ভবিষ্যতে নিজস্ব নজরদারি ড্রোন, সামরিক ইউএভি এবং উন্নত সেন্সর প্রযুক্তি যুক্ত করতে পারে, তাহলে দক্ষিণ এশিয়ায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে। শুধু ড্রোন নয়, বাংলাদেশের সামরিক আধুনিকায়নের বড় পরিকল্পনার মধ্যে রয়েছে নৌবাহিনীর জন্য আধুনিক ফ্রিগেট, করভেট, অফশোর পেট্রোল ভেসেল এবং সাবমেরিন যুক্ত করা। সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে আগামী 10 বছরে প্রায় ৮৬,০০০ কোটি টাকার পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এছাড়া একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার পরিকল্পনাও সামনে এসেছে, যার লক্ষ্য হল দীর্ঘমেয়াদী প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং বৈদেশিক নির্ভরতা কমানো। তবে মনে রাখতে হবে, শুধু একটি কারখানা তৈরি হলেই কোনো দেশ সামরিকভাবে শক্তিশালী হয়ে যায় না। প্রয়োজন দক্ষ জনবল, গবেষণা, নিয়মিত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কিন্তু বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য নিজস্ব প্রতিরক্ষা প্রযুক্তি তৈরির এই উদ্যোগ নিঃসন্দেহে একটি বড় পরিবর্তনের সূচনা হতে পারে। কারণ ভবিষ্যতের যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ নয়, এটি প্রযুক্তির যুদ্ধ। আর যে দেশ নিজের প্রযুক্তি তৈরি করতে পারে, আগামী দিনের নিরাপত্তায় সেই দেশই এগিয়ে থাকবে। বাংলাদেশ যদি নিজের ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তি তৈরি করতে সক্ষম হয়, তাহলে আগামী 10 বছরে দেশের সামরিক শক্তি কতটা পরিবর্তন হতে পারে,
বাংলাদেশের মাটিতে এই ড্রোন কারখানা নির্মাণ কতটা যৌক্তিক এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।